সালাম, নমস্কার, শুভরাত্রি। আমি সরকার কবিরউদ্দিন এই মুহূর্তে কথা বলছি যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনের নিকটবর্তী একটি অঞ্চলে রাজধানীর কাছাকাছি সেলিম হোসেনের স্টুডিও থেকে। সেলিম হোসেনের বাড়িতেই নিজের মতন করে একটা স্টুডিও ভাড়া করেছেন। সেখান থেকে আমরা কথা বলছি এবং স্বভাবতই আমার সঙ্গে রয়েছেন মেজবান সেলিম হোসেন। তো সেলিম, আজকে আস্তে আস্তে ভাবছিলাম যে আজকে আমরা কি নিয়ে কথা বলবো। আমরা যখন সাংবাদিকতার জগতে মাত্র প্রবেশ করেছি, একেবারে হাঁটু হাঁটু হাঁটি হাঁটি পা পা করে, তখন আমরা কিছুই জানতাম না যে কিভাবে কথা বলতে হবে ক্যামেরার সামনে, কিভাবে কোন কথাগুলো বলতে হবে না, এবং নিজেকে মানে প্রজেক্ট না করে আসল মোদ্দা কথাগুলো শ্রোতা দর্শকদের সামনে তুলে ধরতে হবে। আমাদের ওই রকম কোনো ট্রেনিং ছিল না, আমরা কোনো ট্রেনিংয়ের সুযোগ পাইনি। দেখে শুনেছি আমাদের ভাইয়েরা যেভাবে কথা বলতেন, সাংবাদিক ভাইয়েরা, বড় ভাই যারা ছিলেন তারা, সেটা অল ইন্ডিয়া রেডিওতে ছিলেন, রেডিও পাকিস্তানে ছিলেন কবির ভাই পরবর্তীকালে। সাংবাদিকতা নিয়েই কথা বলেন না। জি জি জি, কারণ এমনি সাংবাদিক। আপনি যে মানে কি নিয়ে কথা বলবো এটা বলাতে আমার মাথায় আসলো যে এখন তো হাজার 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 ইউটিউব এবং টিভি চ্যানেলে জি জি বাংলাদেশের রাজনীতি এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলা হচ্ছে। রাজনীতি তো থাকবেই, কিন্তু সাংবাদিকতা কিভাবে রাজনীতিকে প্রভাবিত করছে এখন সেটা না, নিয়ে আমার মনে হয় আপনি একটু বলতে পারেন। কারণ আপনি যে বললেন যে আপনারা যখন শুরু করেছেন তখন সাংবাদিকতা একরকম ছিল, এখন কিন্তু আরেক রকম। এখন কিন্তু সিটিজেন সাংবাদিক, মানে অলি গলি ঘরে বাইরে সব জায়গায় সাংবাদিক। হ্যাঁ, তো না ঠিক আছে, আপনি ঠিকই বলছেন। কিন্তু আমার মাঝে মাঝে যেটা মনে হয়, আমরা যাদের কাছ থেকে শিখেছি জি, এই পথ চলায়, কিভাবে চলতে হবে, কিভাবে কি বলতে হবে, কোনটা বলতে হবে না, নিজেকে প্রজেক্ট করতে হবে না, এই সমস্ত আমরা ইউনিভার্সিটিতে কলেজে পড়াশোনা করিনি এসব নিয়ে। জি, আপনারা তো এখন সেই সুযোগ পেয়েছেন, আপনি নিজে ইউনিভার্সিটিতে পড়েছেন, ঢাকা ইউনিভার্সিটিতে। আমি কিছু কিছু মানে কিভাবে কথা বলতে হয় ইত্যাদি ইত্যাদি সাউথ হিলিং টেকনিক্যাল কলেজ লন্ডনের কাছে, সেখানে পড়েছি একটা ডিপ্লোমা কোর্স। এই মোটামুটি আমার পাথেও এই সম্বল করে এগিয়েছি। কিন্তু আমাদের সামনে যারা ছিলেন তারা খুব শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ নিশ্চয়ই। ছিলেন। তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং আমি মনে করি আমরা এখনো শিখছি। এখানে তো শেখার কোনো আ কমতি নেই। হুম, আমরা ধরেন ৫২'র ভাষা আন্দোলন, তারপরে আ একে একে অনেকগুলো আন্দোলন হয়েছে। আ আমাদের আ উম সংগ্রাম, মুক্তি সংগ্রাম হয়েছে। আ তারপরে আরো পরে আরো অনেক রকমের সংগ্রাম হয়েছে। জি। নাম তো অনেকগুলোই বলা যায়। তো আপনার কি মনে হয় যে আমরা কোথায় আ মানে মানে ইয়ে করতে পারিনি, ঠিকমতো আ যোগান দিতে পারিনি? না, আ যোগান দিতে পারিনি আপনি বলছেন, কিন্তু আমার মনে হচ্ছে যোগান বেশি দিয়ে ফেলছি আমরা। তাই? হ্যাঁ, কারণ আপনি যখন সাংবাদিকতা শুরু করেছেন এখন থেকে ৫০ বছর আগে, জি, তখন তথ্য প্রযুক্তির এত উন্নয়ন ছিল না। এই টেলিভিশন, রেডিও এত ব্যাপক আকারে ছিল না। তখন সংবাদপত্র ছিল আর বোধহয় রেডিও এবং টেলিভিশন সবে শুরু হয়েছে। আর এখন তো আমি ওই যে বললাম যে ঘরে, ঘরে, মোড়ে, মোড়ে সর্বত্র সাংবাদিকতা, সিটিজেন সাংবাদিকতা। সোশ্যাল মিডিয়া বিশেষ করে হওয়ার পরে আপনারা তো আরো আমাদেরও আগের প্রজন্ম, আমি যে প্রজন্ম আমি এনালগ এবং ডিজিটাল দুটোর মাঝামাঝি দেখেছি। তো আমাদের ছোটবেলায় তো এত কিছু ছিল না। এই আমি যখন সাংবাদিকতায় ইনফ্যাক্ট শুরু করেছি ১৯৯০ সালে পত্রিকার সাংবাদিক হিসাবে, ইউনিভার্সিটি রিপোর্টার হিসাবে শুরু করেছিলাম। তখনও এত প্রযুক্তি ছিল না। আমি নিজে টাইপরাইটারে আ ইংরেজি পত্রিকাতে কাজ করতাম। টাইপরাইটারে নিউজ স্টোরি তৈরি করে দিতাম। এগুলো ইয়ে হতো, আ কেটে, কেটে পেস্ট করে ওই ম্যানুয়াল ছাপাখানায় ছাপা হতো। এখন তো এটার পরিবর্তন হয়েছে। এখন তো ছাপা সংবাদপত্রেরও যুগ প্রায় শেষের পথে। তারপরেও মানুষ পড়ে অনেকেই সংবাদপত্র।
না, কিন্তু এখন আপনি বিশেষ করে জি, আপনি যে কথাটি আপনি বলছিলেন জি, যে ঘাটতি কোথায় বা আমরা কি যোগান দিতে পারছি না। যোগান দিতে পারছি আমরা আমরা এখন সাংবাদিকতার এই হাল হয়েছে যে এত বেশি যোগান হচ্ছে যে কোনটা নিউজ না মানুষ এই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছে। কারণ একটা কিছু হলেই কেউ টেলিফোনে একটু ভিডিও করে ফেসবুকে দিয়ে দিচ্ছে, ইউটিউবে দিয়ে দিচ্ছে। সেটার আহ, মানে ব্যাকগ্রাউন্ড চেক করছে না। আমি যখন শুরু করেছি তখন আমাদের পড়ানো হয়েছিল যে 5 Ws টাকে ফলো করতে হবে: হু, ওয়েন, হোয়াট, ওয়্যার, হাউ। এই বিষয়গুলো একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে তারপরে এটা পত্রিকায় দেওয়া হতো। মানে এটা যাচাই করা হতো, মানে 2 ফ্যাক্টর 3 ফ্যাক্টর অথেন্টিকেশন করে তারপরে ছাপানো হতো, যাতে এটা বস্তুনিষ্ঠ সত্য হয় বিষয়টি। এখন সেটা হয় না, ঘাটতি ওখানে। এই জন্যই বললাম যে আমরা বেশি যোগান দিয়ে ফেলছি। আপনি একটু বলবেন যে আপনার সময় কি হতো? না, আমাদের সময়ে যেটা হতো, আমরা যা দেখছি সেটাই বলতে হবে জি। হুবহু, এবং সেখানে বিশ্লেষণে যাওয়া চলবে না। বিশ্লেষণ করবেন শ্রোতারা, বিশ্লেষণ করবেন দর্শকরা। আমরা বলবো যে মোটামুটি আজকে অমুক জায়গায় এই হয়েছে ঘটনা, এবং এই ঘটনা কিভাবে হলো, কেন হলো, কাদের সঙ্গে কাদের মারামারি হলো, বা কাদের সঙ্গে কাদের বৈঠক হলো, বৈঠকে কে কি বললেন, জি। এগুলো হুবহু আমরা তুলে ধরব। এবং দর্শক শ্রোতা যারা আছেন তারা এগুলো টেলিভিশনের পড়ে সামনে বসে, রেডিওর সামনে বসে, শুনবেন। বা প্রেক্ষাগৃহে, সিনেমা হলে একসময় এই প্রেক্ষাগৃহে চিত্রে পাকিস্তানি খবর, বাংলাদেশ সংবাদ চিত্র, এটাও 10 মিনিটের একটা প্রচার করা হতো। তো সেটা প্রধানত সরকারের, জি। প্রথমে তো পাকিস্তান সরকার এবং পরবর্তীকালে বাংলাদেশ সরকারের, তাদের সরকারি দপ্তরের প্রচারণার জন্যে। কিন্তু সাংবাদিক হিসেবে যেটা বলা হয়েছিল, আমি যাদের কাছ থেকে জি, পাঠটি জি, নিয়েছিলাম জি, জি। হাতে কলমে, তারা এটাই শিখিয়েছিলেন যে বাবা যেটা দেখবে সেটাই বলবে, তাই তো, আসলে তো তাই। অতিরঞ্জন চলবে না। সেটাই তো তো হওয়া আমরা উচিত। তো ইউনিভার্সিটিতে, কলেজে পড়াশোনা করে সাংবাদিক হইনি, আপনারা হয়েছেন আলহামদুলিল্লাহ। এটা দরকার আলহামদুলিল্লাহ। ছিল আমাদের সময়, আমরা অনেক না, কিছু। এখনো যারা মানে বড় বড় হ্যাঁ, জায়গাতে কাজ করছেন সবাই ওই পড়াশোনা করে হ্যাঁ, হ্যাঁ, আসাই, নিশ্চয়ই। সাংবাদিকতার কিন্তু এখন শিক্ষা নিয়ে যেটা আসা। কিন্তু দরকার সেটা সত্যনিষ্ঠ একটা পথ ধরে এগিয়ে চলার। হুম, ৭২-এর ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন, আগরতলা কনস্পিরেসি কেস, তারপরে আরও পরে মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ, এগুলো একের পর এক এসেছে, এখনো চলছে। ইউরোপে যেমন চলছে, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে, ওদিকে ইসরায়েল ইরান ইসরায়েলে উত্তেজনা। আন্দোলন চলছে, যুদ্ধ চলছে। এবং কোন দিকে এগোচ্ছে পৃথিবী, আজকের পৃথিবী ঠিক বোঝা যাচ্ছে না। মাঝে মধ্যে খুব অসুবিধা লাগে যে আমরা সঠিক পথে চলছি তো। কবির ভাই, পৃথিবীর আপনি তো পুরো গ্লোবালাইজ করে ফেলেন। আমরা তো এখন দ্বিধাদ্বন্দ্বে আছি, সংশয়ে আছি, বাংলাদেশ কোন দিকে এগোচ্ছে। কারণ গত ১ বছরে বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনে সবাই যে আশা করছিল যে একটা স্থিতি আসবে এবং বাংলাদেশে একটা মানে শান্তিময় পরিবেশ ফিরে আসবে, সেটা আমরা এখনো আশা করছি। কিন্তু আমি ওই যে বললাম যে সাংবাদিকরা এত বেশি যোগান দিচ্ছে যে কনফিউজড হয়ে যাচ্ছি। আমি একটা টিভিতে দেখছি একজন বলছে যে এই হবে, এই হতে যাচ্ছে, আর একজন অন্য টিভিতে বলছে ঠিক তার উল্টোটা। মানে এক একজন এক একটা বলছে। আপনি যে বললেন যে যা দেখবে তাই বলবে, যা শুনবে তাই বলবে, এই এইটা যাচাই করার কোনো উপায় নাই না, বাংলাদেশে। সেলিম, একটা জিনিস মনে রাখতে হবে, যে আপনি যেটা বললেন যে আপনি তো ব্যাপারটাকে গ্লোবালাইজ করে ফেললেন। না, হ্যাঁ, গ্লোবালাইজ গ্লোবালাইজ তো করতে হবে। গ্লোবালাইজ করতে হবে। অবশ্যই কেন করতে এই হবে। জন্যে আমি যে বললাম যে আজকে ইউক্রেনে যা ঘটছে হ্যাঁ, সেইটার আঘাত ওই বাংলাদেশে গিয়ে পড়বে, নিশ্চয়ই। ভারতে গিয়ে পড়বে, পাকিস্তানে গিয়ে পড়বে। এর কোনো অন্যথা হবার নাই। না, আমরা গোটা তো পৃথিবী এখন একদম পুরো বৈশ্বিক গ্রাম। স্বাধীনভাবে চলবো, স্বাধীনভাবে কথা বলবো, যা শুনবো বা যা বলতে বলা হবে সেটাই বলবো। এইভাবে যদি চলি
তাহলে তো অসুবিধা আছে। অসুবিধা আছে। আমাদের কোনো অসুবিধা আছে মানে কোনো সুবিধে নেই। তো এইরকম একটা পৃথিবীতে গ্লোবালাইজড হয়ে গেছে তো এখন। হ্যাঁ, এখন ক্যালিফোর্নিয়াতে তুফান হলে, আরেক জায়গায় টেক্সাসে অগ্নিকাণ্ড হলে মুহূর্তে সেই খবর চলে যাচ্ছে হুম। বাংলাদেশের আনাচে কানাচে, তেঁতুলিয়া থেকে টেকনাফ এবং প্রত্যেকটা সর্বত্র। ঘটনা, দুর্যোগ, দুর্বিপাক, যুদ্ধ হ্যাঁ, সবকিছুর মানে প্রভাব কোনো না কোনোভাবে সবার উপরেই পড়ছে। নিশ্চয়ই, নিশ্চয়ই। ইউক্রেনের যুদ্ধের প্রভাব বাংলাদেশে পড়ছে। হুম, অবশ্যই। এজন্য মানে গ্লোবালাইজেশনটা তো ঠিকই আছে। কিন্তু আমি বলছি যে আমাদের খুব ক্ষুদ্র আকারে যদি শুধু বাংলাদেশ নিয়েও কথা বলি, হুম। সেটাতেও আমরা কিন্তু মানে দ্বিধান্বিত হয়ে যাচ্ছি যে একেকজন একেকটা বলছে। এই আপ- এই সাংবাদিকতার মানে ক্লিন করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য কি উপায় আছে বা আমার হবে আমার কিনা আমি জানি না। আমার একটা ঘটনার কথা মনে আছে। এটা আমি তখন মাত্রই এসেছি ওয়াশিংটনে, ভয়েস অফ আমেরিকা জয়েন করে। 60 দশকের গোড়ার দিকের কথা হবে হয়তো, আচ্ছা। বা 60 দশকের মাঝামাঝিও হতে পারে। আমি কিন্তু 60 বলি না, 60 60 বলি। 60 বললে না, একদম পরিষ্কার বোঝা যায়। না, তা না। 60 এবং 60-এর মধ্যে পার্থক্যটা খুব হালকা। খুব হালকা। 60 বললে পরে আমি 7 বলছি 7 এর না সঙ্গে 60 60 বলছি, বোঝার উপায় নেই। কিন্তু আমি যদি 60 বলি তাহলে কোনো ভুল হবার পরিষ্কার। কোনো অবকাশ নাই। আর 7-এর জায়গায় আমি 7 বলছি, হুম, মানে হুম। 7। হ্যাঁ, না এটা তো তো একদম মানে আপনি জি, যদি ব্রডকাস্টিং কেন? এ হ্যাঁ, না, যান আমার তাহলে আমার আমার কাজ তো বোঝানো। হ্যাঁ, আমার অবশ্যই কাজ এটা একদম বোঝানো, পরিষ্কার মানে করে। পৌঁছে দেওয়া। এবং তারপরে উনি কি করবেন না করবেন সেটা শ্রোতা, সেটা তার ব্যাপার। আমি তার কাছে পৌঁছে দেবো।